সবাইকে কিন্তু কাজে লাগায় দিছি, দেখতে পাচ্ছেন। এখানে আসলে কিসের আয়োজন চলছে বলেন তো? এখানে আমাদের ভর্তা ভাতের আয়োজন চলছে। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে আমাদের কয়েকজন ভাবিদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমরা সবাই মিলে চিন্তা করছি যে আজকে আমরা খুদের ভাত খাবো। তো খুদের ভাতের সাথে ৮ থেকে ১০ আইটেমের ভর্তাও থাকবে। তো বাচ্চারা তো আসলে ভর্তা খেতে বেশি একটা পছন্দ করে না, সেজন্য বাচ্চাদের জন্য মুরগি আনা হয়েছে আর সাথে ডিমও ছিল। তো বাজারগুলো সব আমার বাসায় আনা হয়েছে। তারপরে ভাবিদেরকে ডেকে এনে এই যে দেখেন সবাই মিলে ফাজলামি করতেছি আর কেটে কুটে রেডি করতেছি। তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা একটু দুষ্টুমি ফাজলামিও করতেছিলাম। তারপরে কেটে কুটে সব কিছু রেডি করে সবাই ভাগাভাগি করে সবার বাসায় নিয়ে যার যার মতো করে রান্না করে উপরে আমাদের ১০ তলা এক ভাবি থাকে, ওনার বাসায় আমরা চলে গেছি। আর আমাদের আগে থেকে সিলেক্ট করা ছিল কে কী আইটেম তৈরি করবে। তো সেইভাবেই সবাই ২টা ৩টা করে আইটেম রান্না করে উপরে চলে আসছি। তো আমাদের এখানে বেশ অনেক পদের ভর্তা ছিল। আর তো ডিম, মুরগি, তারপরে স্যালাড ছিল, কোক ছিল, এরপর একদম সবশেষে মিষ্টি ছিল। তো এখানে আমরা ৭টা ফ্যামিলি মিলে এই আয়োজনের ব্যবস্থা করেছিলাম, সবাইকে আসলে বলা হয় নাই। এই যে এখানে আসে ডাইনিং টেবিলে তো এত মানুষের জায়গা হবে না, সেজন্য ড্রয়িং রুমের নিচে বিছানা বিছায় খাবারগুলো সার্ভ করে দিচ্ছে। তো সবাই বসে পড়ছে অলরেডি। তো প্রথমে আমরা সব ছেলেদেরকে আর বাচ্চাদেরকে খাওয়াটা দিয়ে দিছি। তো ওদের খাওয়ার পরে আমরা মহিলারা সবাই খেয়ে নিছি। এখনকার এই সময়ে এসে কিন্তু আমাদের যে অ্যাপার্টমেন্টগুলো থাকে এমনটাও হয় যে পাশাপাশি থেকেও কেউ কারো চেহারা দেখে না। তো সেই দিক দিয়ে আসলে আমরা আল্লাহর রহমতে অনেক বেশি লাকি, কারণ আমাদের এখানে সবার সাথে সবার একটা খুব ভালো সম্পর্ক আছে। তো আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে এক একটা ফ্লোরে 4টা করে ইউনিট। আমি থাকি ৮ তলায়। তো ৮ তলায় আমরা 4 জন আছি। তো আমাদের এইভাবে জব করার সাথে আসলে আমাদের খুব বেশি একটা সপ্তাহে 2 বাকি যে 3 দিন একটা ফ্যামিলির মতো একদম 8 থেকে 10 ফ্যামিলির মতো করে ওরা কেউ আসলে বুঝতেই পারে না যে এটা তারপরে আসছে হয়ে গেছে। সেখান থেকে আসলে এখন মাঝে মাঝে আমাদের পার্টি হয়। তো আমাদের এই আজকের প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্যদের সাথে। আর আপনারাও চেষ্টা করবেন আপনার অ্যাপার্টমেন্টের মানুষের সাথে এরকম খুব ভালো একটা রিলেশন বিল্ড আপ করার। আপনার যদি প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনার কোনো বিপদে আপদে কখনোই প্রতিবেশী আগায় আসবে না। আর আত্মীয় স্বজন কিন্তু সবার কাছাকাছি থাকে না, অনেকের আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবার আগে প্রতিবেশী কাজে লাগে। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। তো আশা করি আপনারাও আজকে আমার সাথে আমাদের এই ভর্তা ভাতের আয়োজন উপভোগ করবেন। ও উনি এখন খাচ্ছে, উনি তখন খায়নি। এই যে ভাবি, এই যে আমি তো গান গাইতেই পারি না, ভালো করে আমার বেশি মানুষের সামনে আমার কথা কইতে দিলে আমি কথা পারি না। জাকারিয়া ভাই থাকলে আরো বেশি মজা দিত। আমার সাথে পড়ার বাইরে রান্নাটা একটু আরামে করলো। বেশি প্ল্যানের জিনিস এক্সিকিউট হয় না। ভাই কতগুলো বের করতে এগুলো একটু সবাই মিলে আপনাদের তারপর আপনাদের যথেষ্ট কষ্ট না, সবাই মিলে ঝিলে রান্না হচ্ছে তো এর জন্য খুব একটা লাকি ওয়ান তো সব কিছু
মধ্যে আমরা একটা আয়োজন করতে পারি মিলিয়ে সবাই মিলে একসাথে ইয়ে করব। মানে ধরেন লাগলে রুটি বানাতে অনেকে বাইরে জায়গা তো খাওয়া সম্ভব হইছে সবই লইছি কেউ খাইতে পারতো না খাওয়া সম্ভব না না ভাবি যে আবার এখান থেকে 3টা ভর্তা করবে এটা তো আমরা জানতাম না। ভাবির তো ভর্তা বানাইতে বলি নাই, ভাবি তো শুধু খুদ রান্না করবে এটা কথা ছিল। আচ্ছা, টমেটো চাষিটা আছে টমেটো ভর্তা আমি করছি আর মুরগি আমি রান্না করছি। টমেটো চাষিটা মনে থ্যাংক ইউ। মুরগিটাও বাকি রান্না হ্যাঁ কিসের মাংস থেকে? ভালো এই যে আমরা এখান থেকে ভালোবাসা করে ফেলতেছি। আমরা দুইজনে যে এক কালার কিসের মধ্যে শয়তানি আচ্ছা মতলব বাস কইছি যে গায়ে লাগছে। ইয়েস তো আসে আমাদের আজকের এই ভর্তা ভাতের আয়োজন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো খাওয়া দাওয়া শেষ করে ছেলেরা কিছুক্ষণ আড্ডাবাজি করলো, তারপরে ওনারা সবাই সবার কাজে চলে গেল। তারপরে আমরা মহিলারা এখন আড্ডাবাজি করতেছি, একটু ফটো সেশন চলতেছে, ভিডিও চলতেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সারা জীবন এরকম একটা সুন্দর সম্পর্ক বজায় থাকে। ছবি তুলতেছে দেখা যায় আমাদেরকে